সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজার ৪ আসনের আওয়ামী লীগ দলীয় আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু আহমদ জমাদার আজ এই রায় ঘোষণা করেন। রায় অসন্তোষ প্রকাশ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান বদির আইনজীবী। তামজিদ সুমনের রিপোর্ট। সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২ বছর আগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বুধবার এ রায় দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার। মামলার অভিযোগপত্রে আসামির বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকা সম্পদের তথ্য গোপনের পাশাপাশি ঘোষিত আয়ের বাইরে অতিরিক্ত সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছিল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বদি। সকাল ১১টায় আদালত শুরু হওয়ার মিনিট ১০ পরেই রায় ঘোষণা করেন বিচারক। সম্পদের বিষয় না, অসঙ্গতি। তিনি যে সম্পদটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার মধ্যে তথ্য উপাত্ত অসত্য এবং কিছু মিথ্যা তথ্য ছিল এবং সেই অসত্য তথ্য মাননীয় আদালতের নিকট প্রমাণিত হয় সর্বোচ্চ শাস্তি সেটা তাকে ৩ বছরের সাজা দেওয়া হয়েছে এবং ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রায়ের পর বদির আইনজীবী দাবি করেন তারা ন্যায় বিচার পাননি। বিভিন্ন সময়ে এনবিআর, নির্বাচন কমিশন সহ কয়েকটি সংস্থাকে দেয়া সম্পদের বিবরণীতে গরমিল থাকাটা স্বাভাবিক। তার মানে সম্পদের বিবরণীতে তথ্য গোপন নয় বলে মনে করেন তারা। শুধুমাত্র কিছু হিসাবের ভুল যোগ বিয়োগ দেখিয়ে এফআইআর দাখিল করা হয়েছে, সেই সাথে চার্জশিট দাখিল করা হয়েছে। আজকে রায়ও ঠিক একইভাবে সেই ভুল হিসাবের মাধ্যমে আজকে সাজা দেওয়া হলো। আমরা আজকের এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি। আমরা উচ্চ আদালতে আপিল করব। ২০১৪ সালের ২১শে আগস্ট এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আব্দুস সোবহান। ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।